কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দয়াময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কুরআন শরীফে উল্লেখ করেছেন, দুনিয়াতে যতগুলি প্রাণী রয়েছে, তাই সেই প্রাণী মানুষ হোক কিংবা অন্যান্য জীব জানোয়ার হোক, কাউকেই এই দুনিয়ায় চিরজীবন থাকা সম্ভব নয়। কেউ এই পৃথিবীতে জীবন বেঁধে আসে নাই। একদিন হায়াতের রশি যখন তার শেষ হয়ে যাবে, হায়াতে জিন্দেগি, দুনিয়ার হায়াত যখন তার শেষ হয়ে যাবে, তখন মৃত্যুর মাধ্যমে তাকে এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ আসছে আর রয়ে গেছে আজ পর্যন্ত। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই দুনিয়াতে আসছে, কেউ থাকতে পারে নাই। বাবা চলে গেছে, বাবার দাদা চলে গেছে, দাদার দাদা চলে গেছে। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদেরকে এই পৃথিবীতে থাকা সম্ভব নয়। ঠিক না বেঠিক? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটায় লাগায়া সিঁড়ি। ঠিক না বেঠিক? এই পৃথিবী ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নাই। আল্লাহর পৃথিবী ছেড়ে যাওয়ার জায়গা কোথাও নাই, কোথাও নাই। কাজেই একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এই পৃথিবীতে হায়াত আমাদেরকে জয়দিন আল্লাহ দিয়েছেন, এর বেশি সময় ও থাকতে পারবো না। কেউ যদি ইচ্ছা করে এই পৃথিবীতে এর পরে যাবে, তাও পারবে না। ঠিক না বেঠিক? এজন্যই পৃথিবীতে সব কিছু নিয়মতবাদ রয়েছে। আল্লাহকে নিয়েও মতবাদ আছে। আল্লাহ একজন না দুইজন, আসেননি না নাই? মতভেদ আছে না নাই? মতভেদ আছে, কিন্তু একটা মাত্র জিনিস, যেই জিনিসে কাহারও মতানৈক্য নাই, মতবাদ নাই, সেটা হলো মৃত্যু। সবাইকেই মৃত্যুবরণ করতে হবে এবং সবাই এই কথার বিশ্বাস করে। কি বলেন? নাকি হলিমপুরের কেউ এমন আছে যে বিশ্বাস করে না? বানিয়াচুঙ্গের এমন কেউ কি আছে যে মৃত্যুকে মানে না? আছে না? না। দুনিয়ার অন্যান্য বিষয় নিয়ে মতবাদ রয়েছে, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতবাদ নাই। সবাই জানে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় আল্লাহ আমার নির্ধারণ করে রেখেছে কখন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ জানি না। নাকি জানি? কেউ জানি না। কখন জানি আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সঠিক সময়ে, সঠিক টাইমে, সঠিক জায়গায়, সঠিকভাবে আমাদের সামনে প্রেরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, তোমাদের হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে জয়দিনের জন্য পাঠিয়েছি। 30, 35, 60, 65 বছরের হায়াত, যতদিন আমি তোমাকে হায়াত দান করেছি, এই হায়াতে জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে তোমাকে এক মুহূর্ত আর সময় দেওয়া হবে না। আর আদম সন্তান, জানিয়া রাখো, তোমার হায়াতে জিন্দেগি যতদিন রয়েছে, এর আগেও তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবে না, এর আগেও তোমাকে নেওয়া হবে না, আর এর পরেও তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। বরং হায়াতে জিন্দেগি যতদিন তোমার রয়েছে, যতদিন তোমাকে আল্লাহ এই দুনিয়ায়
হায়াত দিয়ে পাঠিয়েছেন, ওই সময় ওই দিন পর্যন্তই তুমি আমি সবাই থাকবো, এরপরে আমাদের সবাইকে চলে যেতে হবে, অনিচ্ছায় হোক, ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি সকলেই মরণের জন্য প্রস্তুত? মরণের জন্য প্রস্তুত হলে নামাজ পড়ি না কেন? যদি মরণের জন্য প্রস্তুত হই, আল্লাহর হুকুম পালন করি না কেন? যদি মরণের জন্য প্রস্তুত হয়ে থাকি, তাহলে নবীর তরিকায় চলি কি আমরা সবাই? না না, আমরা সবাই আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলতে পারি না, চলি না। এজন্য মরণের ক্ষেত্রে মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? মরণের ক্ষেত্রে মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম 2 শ্রেণীর মানুষ এরা মৃত্যুকে চায় না, আর তৃতীয় আরো এক শ্রেণীর মানুষ আছে, এরা সব সময় মৃত্যুকে চায়। আর চতুর্থ আরো এক শ্রেণীর মানুষ, এরা না চায় মৃত্যু, না চায় জীবন। এদের কাছে মৃত্যু পছন্দনীয় নয়, আর জীবন পছন্দনীয় নয়। এদের কাছে পছন্দনীয় হলো সব সময় আল্লাহ, আল্লাহর জিকির আর আল্লাহর প্রেমে মশগুল থাকা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবারে আসেন, প্রথম শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে চায় না, এরা কারা? প্রথম শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে চায় না, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুক বিলাসে মত্ত। দুনিয়ার, বলেন না, বুক বিলাসে মত্ত। দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে তারা মৃত্যুকে চায় না। তারা মনে করে যদি আমার সামনে আজরাইল এসে যায়, যদি আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তাহলে এই সুন্দর বাড়ি, এই সুন্দর গাড়ি, এই সুন্দর নারী, এই সুন্দর খাবার সবকিছু আমার শেষ হয়ে যাবে। কাজেই আমার সামনে মৃত্যু আসুক না, ঠিক না বেঠিক? মৃত্যুকে চায় না। কারণ কি? কারণ কি? কারণ হলো যদি মরণ এসে যায়, মরণের মাধ্যমে আমার দুনিয়ার বুক বিলাস শেষ, মরণের মাধ্যমে আমার দুনিয়ার আরাম আয়েশ শেষ, মরণের মাধ্যমে আমার সুখ শান্তি দুনিয়ার শেষ হয়ে যাবে। মরণের মাধ্যমে বিলাস বহুল গাড়ি ব্যবহার আর করতে পারবো না, মরণের মাধ্যমে বিলাস বহুল বাড়ি আর ব্যবহার করতে পারবো না। এজন্য আল্লাহর বান্দা মৃত্যুকে চায় না, কিন্তু মৃত্যুকে চাক অথবা না চাক, তার সামনে যত সময়ে মৃত্যু আসবে কি না আসবে না? ও ভাইরা বন্ধুরা, মৃত্যু চাক না চাক, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, সকলের সামনে যথা সময়ে মৃত্যু একদিন এসে হাজির হয়ে যাবে। সেটা কেমন করে? কেমন করে? যদি কেউ মৃত্যুকে চায় না, যদি আল্লাহর বান্দা নাফরমান হয়, তার মৃত্যুটা কেমন কষ্টদায়ক হবে, তার মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেছেন, যারা আল্লাহর নাফরমান, তাদের সামনে যখন মৃত্যু এসে হাজির হবে, তাদের মৃত্যুটা কতটা কষ্টকর হবে একটু চিন্তা করে দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনুন। ও ভাইরা বন্ধুরা, একটা ছাগলকে জবাই করা ব্যতীত যদি ছুরি দিয়ে তার চামড়াটা উঠানো হয়, কষ্ট হবে না হবে না? যেমন করে একটা ছাগলকে জবাই করা ব্যতীত তার চামড়াটা তোলার পর চামড়াটা উঠানোর কারণে তার যেমন কষ্ট হবে, আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর নাফরমান বান্দার রূহটা যখন কবজ করবে, আজরাইল রূহটা কবজ করার সময় এর চাইতেও বেশি কষ্ট হবে। আর জোরে বলি নাউজুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা, কিসের আশায়, কিসের নেশায় দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে মৃত্যুকে বলে আছো? একটু চিন্তা করে দেখো, আপনার সামনে যেমন মৃত্যু আসবে, আমার সামনেও মৃত্যু আসবে, আমার দাদার দাদার সামনেও মৃত্যু এসেছিল। কেউ নাই, কেউ নাই, কেউ থাকতে পারে নাই, সবাই চলে গেছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা সবাইকে বুক করতেই হবে। যদি আল্লাহর বান্দা নাফরমান হয়, তার মৃত্যুটা বড় যন্ত্রণাদায়ক, তার মৃত্যুটা হবে বড় কষ্টদায়ক। আর যদি আল্লাহর বান্দা মুমিন হয়, তাহলে তার মৃত্যুটা কেমন হবে? আল্লাহর নবী আলাইহিস সালাম
এক হাদিসে বলেন ইদা তুদিরাল মুমিন আতাত মালাইকাতুর রাহমাহ রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতান মারদিয়া আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাসবান। দয়ার নবী মায়ার নবী হাদিসে পাকে ইরশাদ করেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, দয়ার নবী বলেন যখন একজন মুমিনের সামনে মৃত্যু এসে হাজির হয়, আল্লাহর তৈরি নেককার ফেরেশতারা আল্লাহর বান্দার চতুর্দিকে এসে বসে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার সামনে এসে বলেন, ওই বান্দার রূহটাকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও ভাইরা বন্ধুরা, হযরত আজরাইল আলাইহিস সালাম মাথার কাছ দিয়ে বসে আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলেন, আল্লাহর বান্দার রূহটাকে লক্ষ্য করে বলেন, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় যতগুলি মানুষ ছিল সবগুলি মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মুমিনের রূহ, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। আরো জোরে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দার মুমিনের রূহ, এমন অবস্থায় তুমি বের হয়ে আসো যেই অবস্থায় আল্লাহ তোমার উপর সন্তুষ্ট রয়েছেন, যেই অবস্থায় আল্লাহ তোমার উপর রাজি রয়েছেন, ওই অবস্থায় তুমি বের হয়ে আসো। আল্লাহর বান্দা মুমিন, তার রূহটা কবজ করা এরকম সহজ, এমন সহজ যেমন করে আটার কাই আসেনি, কাই, আটার কায়ের ভিতরে যদি একটা চুল থাকে, এই চুলটা উঠায়া আনা যতটা সহজ, যেরকম ভাবে টেরই পাওয়া যায় না, আল্লাহর বান্দা মুমিনের রূহটা কবজ করার সময় মুমিন বান্দা তার রূহ কবজ করা হবে, অথচ সে টেরই পাবে না। মুমিন বান্দার রূহটা কবজ করা হবে, অথচ সে একটুও টের পাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া, তুহফা। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এবারে চিন্তা করে দেখুন, যদি মুমিন বান্দা হয়, মুমিন বান্দার মৃত্যুটা কত আরাম, কতটা শান্তিদায়ক। আর যদি আল্লাহর বান্দা নাফরমান হয়, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম দুনিয়ায় পালন না করে, নবীর হুকুম তরিকায় যদি তার জীবন পরিচালনা করে না থাকে, তাহলে তার মৃত্যুটা কতটা কষ্ট হবে, কতটা যন্ত্রণাদায়ক হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, যখন তার রূহটা কবজ করা হবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহটাতে টান দিবেন বের করার জন্য, তখন সময় তার শরীরের সবগুলি রক্ত টাস টাস করে ছিঁড়ে যাবে। নাউজুবিল্লাহ। কষ্ট হবে না, হবে না? ও ভাইরা বন্ধুরা, এজন্য যদি আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকায় আমার জীবন পরিচালনা করি, তাহলে আমার সামনে মৃত্যুটা হবে হাদিয়া, মৃত্যুটা বড় আরামদায়ক। আর যদি আমি আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আমার মৃত্যু হবে বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক। আর আমার মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে শাস্তি। ঠিক না বেঠিক? কবরে যাওয়ার পর প্রথমেই শাস্তি, মিজানেও শাস্তি, ফুলসিরাত পার হওয়ার সময় মধ্যখানে কেটে পড়ে যাব, এরপরে চিরস্থায়ী জাহান্নাম। ঠিক না বেঠিক? আর যদি মুমিন হয়, আল্লাহর বান্দার মৃত্যু শেষ হওয়া মাত্রই তার সুখ আর শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম ফায়াকুলান ومن هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم
ওয়াফি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর যেই বান্দা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলো, যেই মাত্র তাকে কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা এসে তার সামনে হাজির হবে, সুন্দর করে তাকে বসাবে। বসায়া আল্লাহর বান্দাকে প্রথম প্রশ্ন করবে, ওরে আল্লাহর বান্দা বলো বলো দুনিয়ায় তোমার রব কে ছিল? আল্লাহর বান্দা মুমিন সাথে সাথে বলে দিবে, রব্বি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর তৈরি ফেরেশতারা, রব হলেন আমার আল্লাহ। ওরে আল্লাহর বান্দা বলো বলো তোমার ধর্ম কি ছিল, বলো বলো তোমার দ্বীন কি ছিল। যেই মাত্র ফেরেশতা আল্লাহর বান্দাকে তার দ্বীন সম্পর্কে বলবে, আল্লাহর বান্দা মুমিন সাথে সাথে বলে দিবে, দ্বীন আল ইসলাম, ধর্ম হলো আমার ইসলাম। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া বলবে, দেখায়া বলবে, এই যে আল্লাহর একজন বান্দা দেখা যায়, ওনার সম্পর্কে তোমার ধারণা কি ছিল, উনি কে? এইবার আল্লাহর বান্দা মুমিন বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর তৈরি ফেরেশতারা শুনো শুনো, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে দেখায়া বলতেছে, উনি কে? যেই নবীর সুন্নাত দুনিয়ায় হর হামেশা পালন করে এসেছি, যেই নবীর সুন্নাত তরিকায় জীবন ভর চলেছি, এই নবীকে 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেছি। কেমন করে বাবলা, কেমন করে বাবলা। উনি হলেন আমার চোখের মণি, উনি হলেন আমার কলিজার টুকরা, আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দা বলে দিবে, উনি হলেন আমার কলিজার টুকরা নবী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতার দল, আমার বান্দাকে তোমরা আর কষ্ট দিও না, আমার বান্দাকে তোমরা আর বিরক্ত করো না। দুনিয়ায় সে আমার হুকুম, আমার বন্ধুর তরিকায় চলে এসেছে। আমার বান্দা তোমাদের প্রশ্নের জবাবে যা বলেছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সবকিছু সত্য বলেছে। দিন হিসেবে ইসলাম সে মানত, প্রভু হিসেবে আমাকে মানত, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে মানত। এজন্য ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না। এবার তাকে পুরস্কার দেওয়া শুরু করো। কি পুরস্কার? ওরে আমার ফেরেশতার দল, ফাফরিশুহু মিনাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে আমার ফেরেশতার দল, আমার বান্দাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে জান্নাতি পোশাক আমার বান্দার গায়ে পরায়া দাও। ফেরেশতাদের সাথে সাথে জান্নাতি পোশাক এনে আল্লাহর বান্দার শরীরে পরায়া দিবে। এরপরে আল্লাহ বলবেন, না না, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায় শেষ নয়, বরং আরো পুরস্কার দিতে চাই। কি গো মালিক, কি পুরস্কার, কি পুরস্কার? আল্লাহ বলবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাহ। ওরে আমার ফেরেশতার দল, এই যে আমার বান্দা মুমিন, তার কবরটাতে তোমরা জান্নাতি বিছানা এনে বিছায়া দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা বিছায়া দাও। ফেরেশতারা সাথে সাথে জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে আল্লাহর বান্দা মুমিনের কবরে বিছায়া দিবে। এরপরে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতার দল, শেষ নয়, শেষ নয়, আমার বান্দার জন্য শেষ নয়, আরো রয়েছে, আরো রয়েছে। কি গো মালিক, আর কি রয়ে গেল? আপনি তো তাকে জান্নাতি পোশাক পরাইলেন, আপনি তো তার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিলেন, আর কি বাকি রয়ে গেল? আর কি বাকি রয়ে গেল? আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতার দল,
আরো বাকি রয়ে গেছে সেটা হলো আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক গড়ে দাও। বান্দার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক গড়ে দাও। এই হলো মুমিনের ইন্তেকালের পরে পুরস্কার। আর যদি মুমিন না হয় তাহলে তো বললাম, একটা ছাগলকে জবাই না করে তার থেকে চামড়া ছিলানোর পর যেমন কষ্ট অনুভব হবে, তার এর চেয়ে বেশি কষ্ট হবে আল্লাহর যেই বান্দা নাফরমান, আল্লাহর হুকুম দুনিয়ায় পালন করে না, নবীর তরিকায় যার জীবন চালায় না, তার মৃত্যুটা এর চেয়ে বেশি কঠিন হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর হুকুম আর নবীর তরিকায় আমরা চলবো তো সবাই? রাজি আছি সবাই? হাত উঠায়া আল্লাহকে দেখাই, ওগো মালিক, আল্লাহ হলিমপুরের এই হাওরের ময়দানে আপনার কিছু বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনছে আর নিয়ত করেছে আর কোনদিন আপনার কোরআন হাদিসের বাইরে চলবে না, আপনার হুকুমের অবাধ্য কোনদিন চলবে না, আপনার হুকুম আর আপনার বন্ধুর তরিকায় চলবে। দয়াময় মালিক আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে কবুল করেন। আল্লাহ আপনার বান্দাদেরকে চলার পথ সহজ করে দেন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ও ভাইরা বন্ধুরা, এবারে প্রথম শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে চায় না, দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে, এদের কাতারে আমরা সবাই থাকতাম। আমরা কেউ এই কাতারে থাকতে চাই না। এবারে আসুন দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? দ্বিতীয় দল কারা? দ্বিতীয় দল হলো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে চায় না। প্রথম দুই শ্রেণীর মানুষ মৃত্যুকে চায় না। প্রথম সারির মানুষ যারা, এরা দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে মৃত্যুকে চায় না। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ, এরাও মৃত্যুকে চায় না, তবে এদের মৃত্যুকে না চাওয়া দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে নয়, বরং এদের মৃত্যু না চাওয়ার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা কি বলবো? সেই কারণটা হলো আল্লাহর বান্দা সে নিজেকে অপরাধী মনে করে। আল্লাহর বান্দা মনে করে, আমি আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আমি আমার জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, আমি আমার জীবনে বড় পাপ করে ফেলেছি। এজন্য এখন যদি আজরাইল আমার সামনে এসে যায়, আজরাইল যদি আমার রূহটাকে এই মুহূর্তেই কবজ করে নেয়, তাহলে কি জবাব দিব মালিকের দরবারে দাঁড়ায়া, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায়া? কি জবাব দিব? জবাব তো দিতে পারবো না, গুনাহের হিসাব তো দিতে পারবো না। এজন্য এই মুহূর্তেই আমার সামনে আল্লাহ আজরাইলকে পাঠায়েন না, বরং ও দয়াময় মালিক, আমার জিন্দেগীর যে গুনাহগুলি রয়েছে আমাকে সময় দেন, আমি যেন আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করাতে পারি, আমি যেন আমার জীবনের অন্যায়গুলি মোচন করতে পারি। আমার জিন্দেগীর গুনাহগুলি মোচন করার পর, আমার জীবনের পাপগুলি মোচন করার পর, যখন আমার জীবনের পাপ শেষ হয়ে যাবে, যখন আমার জিন্দেগীর গুনাহগুলি আপনি ক্ষমা করে দিবেন, এরপরে আপনি আমার সামনে আজরাইলকে পাঠান। এর আগে নয়, এর আগে যদি আপনি আমার সামনে আজরাইলকে পাঠান, ওগো দয়াময় মালিক, কি জবাব? আপনার সামনে দাঁড়ায় তো কোনো জবাব দিতে পারবো না। হাজারো লক্ষ কোটি নিয়ামত আপনার বুক করি, লক্ষ লক্ষ নিয়ামত বুক করি, কিন্তু এরপরে আপনার নাফরমানি করেছি। এখন যদি নিয়ামত বুক করার পরেও আপনার আসামের কাঠগড়ায় দাঁড়াই, কোনো জবাব দিতে পারবো না। সেজন্য মালিক আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি আগে মাফ করেন, এরপরে আজরাইলকে আমার সামনে পাঠান। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে চায় না, এরা কি দুনিয়ার বুক বিলাসে মত্ত হইয়া না, বরং নিজেরে অপরাধী মনে করে, নিজের গুনাহের কথা স্মরণ করে বলে, মালিক আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহ নিয়ে যদি আপনার সামনে হাজিরা দেই, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এজন্য দয়াময় মালিক, এখনই আপনি আমার সামনে আজরাইলকে পাঠায়েন না, বরং আমার জিন্দেগীর গুনাহগুলি আগে মাফ করেন, এরপরে আপনি আমার সামনে আজরাইলকে পাঠান।
তাহলে এই অনুসূচনা গুনাহের আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? যদি আমাদের অন্তরে এই ভয় থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই মানুষটার পক্ষ থেকে গুনাহ হতে পারে। কি বলেন? গুনাহ হতে পারে। যেই আল্লাহর বান্দা একতার ভয় রাখে, আমি গুনাহ করেছি, আল্লাহর সামনে কি জবাব দিব? আমি যদি গুনাহ করি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জাহান্নামে আগুনে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। ঠিক না বেটি? এজন্য আমরা যেন অন্ততপক্ষে প্রথম শ্রেণীর মানুষ না হয়ে অন্ততপক্ষে যেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা, তৃতীয় শ্রেণীর মানুষ কারা? যারা মৃত্যুকে সব সময় চায়। এরা কারা? ও ভাইরা বন্ধুরা, তৃতীয় শ্রেণীর মানুষ যারা সব সময় মৃত্যুকে চায় তারা হলো আল্লাহর ওই সমস্ত প্রিয় বান্দা যারা গুনাহ করে না, যারা সব সময় আল্লাহর হুকুম পালন করে, যারা সব সময় নবীর সুন্নত তরিকায় নিজের জীবন চালায়, সব সময় নিজে মালিকের দরবারে যেতে চায়। কেন কেন এই পচাগান্দা দুনিয়ার আর থাকতে চাই না। এই পচাগান্দা দুনিয়ায় হরেক রকমের গুনার সয়লাভ, এই পচাগান্দা দুনিয়ায় হরেক রকম অন্যায়ের সয়লাভ। এজন্য এই অন্যায়ের দুনিয়ায়, এই গুনাহের দুনিয়ায় আর থাকতে চাই না। বরং দুনিয়া ছেড়ে যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, মালিকের সাথে 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 সাক্ষাৎ হয়ে যাবে, মাশউকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য মাশউক আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সব সময় সে আগ্রহী থাকে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর হুকুম পালন করে সর্বদা সর্বদা, যারা নবীর তরিকায় সব সময় নিজের জীবন পরিচালনা করে, গুনাহ থেকে যারা দূরে থাকে, গুনাহের দ্বারে কাছেও যায় না, এরা মনে করে এই দুনিয়া ছাড়লাম তো বাঁচলাম। ঠিক না বেঠিক? কারণ এই দুনিয়ায় থাকলে গুনাহের সয়লাভ যেমন ভাবে হইছে, গুনাহ ছাড়া তো থাকতে পারবো না। এই দুনিয়ায় যেমন করে অন্যায় আর পাপাচার বিস্তার লাভ করেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে হলিমপুরের আব্দুর রহমান আব্দুল করিম, তোমার সামনে হাজার হাজার গুনাহের কাজ হয়েছে, অন্যায় হয়েছে, তুমি এর কি প্রতিবাদ করেছো, কি করেছো? কিন্তু জবাব দিতে পারবো না। সেজন্য যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, আমার মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মালিক আমাকে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে ধন্য করবেন। এজন্য সব সময় আল্লাহর এই সমস্ত বান্দারা কি চায়? মৃত্যুকে চায়। আল্লাহ যেন আমাদের সকলকে তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে কবুল করেন, বলুন আমিন। এবার আসেন চতুর্থ শ্রেণীর মানুষ। চতুর্থ শ্রেণীর মানুষ হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা না চায় মৃত্যু, না চায় জীবন। ওরা সব সময় চায় আমি যেন আল্লাহর নামের জিকির করতে পারি, আমি যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো একটা সময়, একটা মুহূর্ত পার না হয়, আমার প্রতিটা কদম যেন আল্লাহকে নিয়ে হয়, আমার প্রতিটা কথা যেন মালিকের সন্তুষ্টির জন্য হয়, আমার প্রতিটা রুকু, আমার প্রতিটা সিজদা যেন মালিকের জন্য হয়। মৃত্যুকে নিয়ে চিন্তা করার সময় আমার নাই, দুনিয়াকে নিয়ে চিন্তা করার সময় আমার নাই। ওরা সব সময় চায় আল্লাহ যদি চান এই দুনিয়ায় আমাকে রাখা আমার জন্য মঙ্গলজনক মনে করেন, আল্লাহ আমাকে এই দুনিয়ায় রাখবে। মালিক যদি চায় মালিকের কাছে নিয়ে যাবে, এতে আমার আলাদা কোনো চাওয়া নাই। আমি না দুনিয়ায় থাকতে চাই, আমি না দুনিয়া ছেড়ে চলে যেতে চাই, বরং আল্লাহ যেই অবস্থায় যেইখানে আমাকে রাখতে চায় আমি ওই সময় ওই অবস্থায় ওইখানেই থাকতে চাই। ঠিক না বেঠিক? আশিকদের কাজ হলো আশিকারা মিল্লত মাযহাব খুদাস, আশিকারা মিল্লত মাযহাব জুদাস। আশিকদের কোনো আলাদা ধর্ম নাই, আশিকরা সব সময় আল্লাহকেই চায়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও ভাইরা বন্ধুরা, চতুর্থ শ্রেণীর আল্লাহওয়ালা যারা, এদের চাহিদা হলো আল্লাহ যদি আমাকে এই দুনিয়ায় রাখতে চায়, আল্লাহর মর্জি, আমি থাকতে রাজি। যদি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে উঠায় নিতে চায়, তাহলে এই দুনিয়া চলে যেতেও রাজি। আমার আলাদা কোনো চাওয়া নাই, আমার আলাদা কোনো চাওয়া নাই। এবারে আমরা এই 4 শ্রেণীর মানুষের আলোচনা শুনলাম। প্রথম শ্রেণীর মানুষ মৃত্যুকে চায় না, দুনিয়ার বুক বিলাসে মত্ত হয়ে। দ্বিতীয় শ্রেণীর মানুষও মৃত্যুকে চায় না, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাবদিহিতার ভয়ে। আর তৃতীয় শ্রেণীর মানুষ সদা সর্বদা মৃত্যুকে চায়, আল্লাহ যেন আমাকে এই দুনিয়া থেকে উঠায় নিয়ে যায়। পচাকান্দা দুনিয়া আর ভালো লাগে না, মৃত্যুর মাধ্যমেই আমার মাসুক মাওলার সাথে সাক্ষাৎ হবে। এজন্য তৃতীয় শ্রেণীর মানুষ মৃত্যুকে চায়। আর চতুর্থ শ্রেণীর মানুষ, এরা না চায় মৃত্যু, না চায় জীবন। আল্লাহ যেই অবস্থায় রাখবেন, যেই অবস্থায় রাখতে রাজি, ওই অবস্থায় আমিও থাকতে রাজি। ঠিক না বেঠিক? এবারে বলেন, এই 4 শ্রেণীর কোন এক শ্রেণী মানুষ কি এই দুনিয়ায় থাকতে পারবে? কেউ ইচ্ছা করলে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। এই 4 শ্রেণীর মানুষের কোন এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে থাকার সুযোগ নাই। যথা সময়, যথা স্থানে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, সকলকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত সময় বাকি, একদম অল্প সময়। দেখা যায়, যায়া দেখতেছে আমার পরে আধা ঘন্টার জন্য করবেন, এরপরে আমি 9:30 কইছিলাম, একটু হয়তো লেট হবে না, 10টায় ইনশাআল্লাহ। কি কইছে? শত শত মাইল দূরে সে এখন অবস্থান করছে। মৃত্যু হলো ঢাকা, মৃত্যু হলো লন্ডনে, এই মুহূর্তে সে আছে হলিমপুর গ্রামে। আজরাইল আলাইহিস সালাম সুলাইমান পয়গম্বরের কাছে যখন গেলেন, যায় দেখেন এই লোকটার আজকে যাদের মৃত্যু হবে, এদের লিস্টে ওই লোকটার নাম আছে। কিন্তু সময় আর বাকি কয়েক মুহূর্ত। ঠিক না বেঠিক? এই কয়েক মুহূর্ত সময় বাকি, কিন্তু সে লোকটা এখানে, কিভাবে ওইখানে যাবে আর কেমন করে আমি তার জানটা কবজ করব? আজরাইল আলাইহিস সালাম তার দিকে যখন তাকাইছেন, তার অবস্থা হয়ে গেছে খারাপ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে লোকটা বলতেছে, ওগো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি বাতাসকে আদেশ করেন আমাকে যেন বাতাস নিয়ে দূরে কোথাও ফেলে দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, রে বাতাস, ওই বান্দাকে ওই স্থানে নিয়ে যাও যেখানে সে যেতে চায়, যেখানে তার মৃত্যু নির্ধারিত রয়েছে। বাতাস মুহূর্তে তাকে ওইখানে নিয়ে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র ওইখানে বাতাস তাকে নিয়ে পৌঁছায় দিল, পয়গম্বর আলাইহিস সালাম বাতাসকে আদেশ করা মাত্রই আল্লাহর বান্দাকেও যথাস্থানে নিয়ে পৌঁছায় দিয়েছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যায় দেখেন যত সময় আল্লাহর বান্দা ওইখানে উপস্থিত। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই মৃত্যু যার যেখানে যেই সময় আছে, ওই সময় ওইখানে তাকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে পৌঁছায় দেওয়া হবে। তাই মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করেন, কেউ পারবে না, কেউ পারবে না।
সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। মৃত্যু যথা সময়ে যথা নিয়মে আপনার সামনে আসবে। ও ভাইরা বন্ধুরা, নবীগণ বাঁচতে পারেন নাই, চিরজীবন থাকেন নাই, অলিগণও ছিলেন না, অনেকেই নাই চলে গেছেন। আরো যারা আছেন কেউ থাকবেন না, একে একে সবাই চলে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল প্রাণীকে যখন এই দুনিয়া থেকে নিয়ে যাইবেন, তখন সময় বাকি থাকবে মাত্র আরশ বহনকারী 4 জন ফেরেশতা। কয়জন? আরশ বহনকারী 4 জন ফেরেশতা মাত্র বাকি থাকবেন। আরশ বহনকারী 4 জন ফেরেশতা যখন বাকি থাকবে, আল্লাহ আজরাইলকে বলবেন, এখন কারা জীবিত আছে? অগদয়াময় মালিক, আরশ বহনকারী 4 জন ফেরেশতা বাদে সবাই মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলবেন, এদের জানটাও কবজ করে নাও। আল্লাহ এদের জানটাও কবজ করাইবেন জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আর কে বাকি? আজরাইল বলবেন, মালিক, এখন আপনি আর আমি ব্যতীত আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন, আজরাইল, তোমাকে যত মাখলুকাত ছিল সকলের প্রাণ নিয়ে আসার জন্য, সংহার করার জন্য কাজে নিয়োজিত করেছিলাম, এবার তুমি তোমার প্রাণটাও দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের জানও কবজ করাবেন। এরপরে মৃত্যু শেষ, আর মৃত্যু হবে না। মৃত্যুকে একটা যন্ত্র আকারে বানায়া আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা শোনো, আজকে থেকে মৃত্যু নামক জন্তুটা শেষ, আর মৃত্যু নাই। ও জাহান্নামীরা শোনো, আজ থেকে আর মৃত্যু হবে না। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে ডাইরেক্ট মৃত্যুকে জবাই করে দিবেন। এরপরে আর মৃত্যু হবে না, হয় জাহান্নাম নতুবা জান্নাত, হয় বেহেশত না হয় দুজক। আমার ভাইরা বন্ধুরা, অতএব এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদের সকলকে এই দুনিয়া একদিন ছাড়তে হবে। কাজেই যেহেতু দুনিয়াকে একদিন আমাদের ছাড়তেই হবে, সেহেতু আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যেন আমাদের জীবনটা পরিচালনা করে যায়। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবন পরিচালনা করে যায়, মৃত্যু থেকে নিয়ে সব গাটি আমার জন্য আসান এবং সহজ, সুখের, শান্তির। আর যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় আমার জীবন পরিচালনা না করে যায়, তাহলে আমার দুনিয়ার জীবন যেই মাত্র শেষ হবে, মৃত্যু থেকে আমার শাস্তি শুরু হবে, সর্বশেষ চিরস্থায়ী জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি চলাফেরা দুনিয়ায় করে জান্নাতে যাওয়ার মতো যত আমল আছে সবগুলো আমল করে মালিকের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।